স্টার্ট করছি। আসসালামু আলাইকুম। কেএলএসে আমরা কোথায় উঠছি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কেএলএ হোটেল ভাড়া কত টাকা সেটাও বলে দেব এবং কেএলএ যারা মালয়েশিয়া ঘুরতে আসবেন কুয়ালালামপুরে তারা কোথায় থাকবেন, হোটেল ভাড়া কেমন, বা এখানে হোটেলের কস্ট কেমন, সব কিছু এ টু জেড বলে দেবো। আর আমরা হোটেল বুকিং দিয়েছি কেএলএসে আজকে রাতের জন্য, কালকে আমরা অন্য কোথাও চলে যাবো, সেই জন্য একদিনের জন্য বুকিং দিচ্ছি। আর একদিনের জন্য বুকিং দিলে আমার কস্ট একটু বেশি পড়ে। বিশেষ করে এখন যেটা আমাদের রুমটা হলো এই যেটা 512। এখানে রুমের সিস্টেমটা হলো মালয়েশিয়ার প্রায় সব হোটেলে রুমে কোনো চাবি থাকবে না। জাস্ট এই কার্ডটা দেখতে পাচ্ছেন, এদিকে আগে আসছে একটু, এই কার্ডটাতে দেখতে পাচ্ছেন, এইটা আপনি এই যে এখানে ধরবেন, মানে শিখিয়ে দিচ্ছি, এদিকে আসো দেখাই দাও, শিখিয়ে দিচ্ছি। কারণ আমরা এসে এটা টিপছি খুলতে পারি না কোনোভাবে। পরে যখন বুঝতে পারলাম যে না এই কার্ডটা এখানে ধরলে দরজাটা খুলে যাবে, ঠিক আছে। আচ্ছা, দরজাটা খুলে গেল, এখন দেখলেন আন্ধার হয়ে গেছে, কিন্তু অন্ধকার একদম। এখানে যে সুইচগুলো আছে, সুইচগুলো দিলে কোনো কিছু হবে না, জাস্ট স্পষ্ট দেখা যাচ্ছে, সমস্যা নেই। আপনি যে এই কার্ডটা যে দেখতে পাচ্ছেন না, এই কার্ডটা দিয়ে হলো লাইন আসে, জাস্ট এই কার্ডটা সুইচগুলো টিপতে আমরা প্রায় 10 মিনিট কাটাই দিছি, বুঝতে পারি না যে কেন জ্বলতেছে না। পরে যখন বুঝতে পারলাম যে না কোনো একটা কিন্তু আছে, তখন কার্ডটা জাস্ট এইখানে দিলাম, দেখুন দেখা যায়, এইখানে দিলাম আর লাইটটা জ্বলে উঠলো, ঠিক আছে। এইখানে দেওয়ার পরে কার্ডটা লাইটটা জ্বলে উঠলো, কিন্তু বারবারই কার্ডটা আমরা বের করে ফেলছি আর লাইটটা অটো কিছুক্ষণ পর অফ হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। আমি ভাবছি যে এখানে একবার দিলেই লাইটটা অল টাইম জ্বলে থাকবে, কিন্তু এই দেখুন একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি বিষয়টা, যে অটো লাইটটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেছে, আমরা বারবার শুধু এইভাবে ট্রাই করতেছি, যখন বুঝতে পারলাম যে না কার্ডটা এখানে রাখতে হবে, তারপরে আপনি জ্বলবে, এদিকে আসে দেখা যাবে এই কার্ডটা এখানে আসে জ্বলছে। আর এখানে সব থেকে বড় কথা হলো যে আমাদের এটা রুম দেখতে পাচ্ছেন, দুইটা বেড, যেহেতু আমরা দুইটা ফ্রেন্ড আছি, এটা রকির বেড আর এটা হলো আমার বেড, ঠিক আছে। আর এদিকে একটা সুন্দর আয়না আছে, একটা টিভি আছে, আর এখানে জামা কাপড় রাখার জন্য ভালো একটা জায়গা আছে। আর সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হলো আমার ওয়াশরুমটা ভালো লাগছে। আমি যেখানে যাই সবার আগে ওয়াশরুমটা আমি নজরে রাখি যে আসলে ওয়াশরুমটা কেমন হয়েছে, কারণ ওয়াশরুম যদি ভালো না হয় আমার সেই রুমে থাকার একদমই তৃপ্তি আসে না। এখন আমি ওয়াশরুমটা দেখাই দিচ্ছি, এখানে ওয়াশরুমটাই একটু ইউনিক টাইপের। আমি চিন্তা করছি যখন আমি বাসায় যাবো, আমার বাসা 2 তলা কমপ্লিট করবো, 7টা, তখন আমি নিয়ত করছি যে এরকম একটা কমপ্লিট ওয়াশরুম দেবো সুন্দরভাবে। জাস্ট ওয়াশরুমটা দেখুন, অমাইক, এদিক থেকে ঘুরে আসো, এদিক দেখাবো, এদিকে খুলবেন, খোলার পরে আর তোমার লাইট জ্বলছে, ওই সাইডে ভিতরে। আচ্ছা জাস্ট এখানে আসুন, বাথরুমটা দেখাই দিই। বেসিংটা দেখুন, অমাইক একটা বেসিং, মানে অসাধারণ, বলার মতো না। সেটা এদিকে তো দেখলেন, আর এইদিকে একটা আছে কমোড, আর এদিকে তোয়ালে রাখার জায়গা। আর এইটার ভিতরে যা হলো আপনি গোসল করবেন শাওয়ারে, এইটার ভিতরে ভাবা যায় জাস্ট এইরকম করে দিয়ে দেবেন। ও মাই গড, ভাবা যায়, ও মাই গড, সুন্দর। জাস্ট আমি এইটাই হলো ইয়া করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন বিষয়টা হলো যে বেডটা তো দেখতে পারলেন, রুমটা দেখতে পারলেন, এখন বিষয় হলো যে রুমের ভাড়া কত। আর আমরা যে এখন যেখানে আছি একদম কেএল মানে কুয়ালালামপুরের একদম মেইন পয়েন্টে, সেটা হলো আপনার এটা কি বিনতাং, বুকেট বিনতাং প্যাভিলিয়ন শপিং মলের একটু পাশে। এইখানে হোটেল ভাড়া হলো 260 রিঙ্গিত, যা হিসাব করলে আসবে পার নাইটে, কিন্তু হিসাব করলে কত আসবে 260 রিঙ্গিত। ওয়েট দেখাচ্ছি, 260 গুণন 29.50, 7,670 টাকা আসবে পার নাইটে। এখানে 7,070 টাকা আপনাকে গুনতে হবে, বুঝতে পারছেন। জাস্ট এতটুকু বললাম।
যে আমার কাছে মনে হয় যে হোটেল ভাড়াটা একটু বেশি, এদিকে কস্ট অনেক বেশি। আমি অনেক ট্রাই করছি কমের মধ্যে একটু হোটেল খোঁজার জন্য, বাট পাই নাই। সব জায়গায় এরকমই। আর যখন একটু ভিতরে যাব তখন 80 রিঙ্গিত বা 100 রিঙ্গিত এরকম পাওয়া যায়। কিন্তু ভিতরে গেলে তো আর আপনার শহরের মজাটা, রাত্রের যে একটা ফিল আসে এদিকে, ওটা পাবেন না। তাই কিছু একটু বেশি টাকা খরচা হলেও আপনারা মেইন পয়েন্টেই হোটেলগুলো নেবেন। ওকে, বাই।